আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যত পরীক্ষা আগে আসতেছে তত তোমাদের মাথার মধ্যে দুশ্চিন্তা বাড়তেছে, তত তোমাদের ওভার থিঙ্কিং বাড়তেছে, তত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরা শুরু করতেছে। রাতে ঘুম হইতেছে না, ঠিক মতো পড়াশোনা হইতেছে না এই দুশ্চিন্তাগুলোর কারণে। তো কিভাবে এই দুশ্চিন্তাগুলা দূর করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সায়েন্টিফিক ওয়েতে প্রুফড, এবং আমি আমার নিজের রিয়েল লাইফেও ইমপ্লিমেন্ট করছি বেশ কয়েকটা জিনিস। তো সেইগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম উপায় হলো যে তোমার ডিপ্রেশন কমানোর ফার্স্ট উপায়, সেটা হলো ড্রিঙ্ক ওয়াটার। তুমি যত বেশি পানি পান করবা তত বেশি তোমার মধ্যকার দুশ্চিন্তা একটু হলেও কমে, ডিপ্রেশন কমে। এটা হলো সায়েন্টিফিক্যালি রিসার্চ থেকে পাওয়া একটা থিওরি। তো তোমার প্রতিদিন তুমি ধরো আগে 1 লিটার পানি পান করতে, এখন একটু কম, মানে একটু বেশি বেশি করে পানি পান করবা, একটু সময় পর পরই হালকা হালকা করে পানি পান করার চেষ্টা করবে। এতে করে দেখবা যে তোমার মেটাবলিক যে রিঅ্যাকশন গুলা এগুলো ঠিকঠাক মতো হইতেছে, এবং যার কারণে তোমার ভিতরে যে স্ট্রেস গুলো আছে সেই স্ট্রেস হ্রাস করতে এটা কাজ দেয়। তো তোমার বেশি বেশি করে পানি পান করতে হবে। এবং সেকেন্ড যেই উপায়, এক্সারসাইজ। ধরো তোমার রাতে তুমি শুয়ে আছো, ওই মোমেন্টে তোমার মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা কাজ করা শুরু করতেছে, ঘুম আসতেছে না, অথবা পড়তে বসছো, তোমার এমন হইতেছে যে তোমার পড়ার মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতেছে। তো এই চিন্তা ভাবনাগুলো দূর করার জন্য আমি পার্সোনালি যে কাজটা করতাম, যে আমি এক্সারসাইজ করতাম, এই জিনিসটা এখনো আমার আছে। যে অ্যাডমিশন টাইম থেকে এই জিনিসটা আমি করে আসতেছি। তো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো ওই সময় 5-10 মিনিট, অথবা এই কাজটা করতে পারো যাদের এখন তো কিনা পসিবল না, তো যেটা করতে পারো যে পাইচারি করতে পারো 5 থেকে 10 মিনিট, অথবা পুশ আপ দিতে পারো 10টা বা 20টা। তাহলে দেখবা যে তোমার যে স্ট্রেস গুলো আসতেছিল, যে দুশ্চিন্তা গুলো আসতেছিল, এগুলো কমে যায়, অনেকটা কমে যায়। এবং আমি নিজেই পার্সোনাল রিয়েল লাইফে এখন পর্যন্ত এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এরপর আসি যে এটা হলো একটা স্ট্যানফোর্ডের রিসার্চ থেকে পাওয়া। স্ট্যানফোর্ডের রিসার্চে বলছিল তুমি কি নিয়ে দুশ্চিন্তা করছো। তো এই রিসার্চের মধ্যে যে বিষয়টা ছিল যে মানুষজনের দুশ্চিন্তা কমানোর জন্য তারা একটা রিসার্চ পাবলিশ করছে। সেখানে বলতেছিল যে যারা যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা গ্রস্ত, তারা যদি 10 মিনিট ধরে তার দুশ্চিন্তা কি নিয়ে করতেছে এই বিষয়টা যদি ডায়েরিতে অথবা খাতার মধ্যে লিখে, সেক্ষেত্রে তাদের দুশ্চিন্তা অনেকাংশে হ্রাস পায়। প্রায় 70 থেকে 80% লোকের দেখা গেছে যে তাদের দুশ্চিন্তা থাকেই না। তোমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারো। যে ধরো তুমি চিন্তা করতেছো রাতে, হঠাৎ করে রাত 2টার দিক তোমার ঘুম আসতেছে না, তোমার মাথায় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তা করতেছে। তুমি যে কাজটা করতে পারো যে ঘুম থেকে উঠে তুমি ডায়েরির মধ্যে 10 মিনিট ধরে লিখবা কি নিয়ে চিন্তা করতেছো, কেন চিন্তিত, কি বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তো এই জিনিসটা তোমার বেশি বেশি করে ভালো রকম ফল পাওয়া উচিত। এবং এর পাশাপাশি তুমি এই কাজটাও করতে পারো যে যে ধর্মেরই হোক না কেন, তুমি বেশি বেশি করে প্রার্থনা করতে পারো। ধরো যে টাইমটা তোমার বেশি দুশ্চিন্তা আসতেছে, ওই টাইমে তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে তাকায় প্রার্থনা বেশি বেশি করে করতে পারো। এটাও তোমার দুশ্চিন্তা কমানোর জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। এরপরে যে জিনিসটা, রিল্যাক্সেশন মিউজিক অথবা ক্লাসিক্যাল মিউজিক তুমি শুনতে পারো। এই সময়টাতে তুমি ক্লাসিক্যাল মিউজিক বা রিল্যাক্সেশন মিউজিক বেশি বেশি করে শুনলে তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশন, তোমার মেন্টালি ভিতরকার অনেক বেশি জিনিসপত্র, অনেক তোমার অনেক প্রশান্তি আসে। তো এটা আমি নিজেও নিজের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করি। এবং পরীক্ষার আগের রাতে তো আমার ক্ষেত্রে আমি যেটা করি যে আমি রিসাইটেশন শুনতে পারো, কোরআন তেলাওয়াত শুনতে পারো, অথবা যে কোনো ধরনের রিল্যাক্সেশন মিউজিকও তুমি শুনতে পারো। এটা তোমার মেন্টালি অনেকটা পিস আনে, মনের মধ্যে অনেকটা মেন্টাল পিস দেয়, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো তুমি চাইলে রিসাইটেশন বা কোরআন তেলাওয়াত শুনতে পারো, এটা মনের মধ্যে অনেক প্রশান্তি দেয়। অথবা যে কোনো ধরনের রিল্যাক্সেশন বা ক্লাসিক্যাল মিউজিক শুনতে পারো। আমি আমার অ্যাডমিশন টাইমে আমার মনে আছে যে আমি প্রায় 1 মাস ধরে একটা গানই শুনতাম, বেশি ম্যাক্সিমাম টাইমে একা বসে তুমি দেখছো কি একই আকাশ। তো এটা আমার মেন্টালি আর কি পিসমেন্ট দিত ওই টাইমে। তো এবং ম্যাক্সিমাম টাইম রিল্যাক্সেশন মিউজিক হিসেবে আমি এখন আল কোরআনের তেলাওয়াত শুনি। এই জিনিসটা আমাকে অনেক মেন্টালি পিস দেয়। তো তোমরাও চাইলে চেষ্টা করতে পারো। এরপর চুইং গাম খাওয়া। এই জিনিসটা আমি আসলে জানতাম না যে চুইং গাম খেলে মানুষের মেন্টাল স্ট্রেস কমে যায়, বাট আমি আগে চুইং গাম খাওয়ার অভ্যাস ছিল। তো এই ভিডিওটা যখন বানাইতেছিলাম তখন আমি যখন রিসার্চ পেপার এটা পড়লাম, তো এক রিসার্চ পেপারে বলতেছে যারা স্ট্রেসে থাকে ওই টাইমে চুইং গাম খেলে তাদের স্ট্রেস অনেক হ্রাস পায়। তো তোমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারো যে চুইং গাম খাওয়ায় তোমার স্ট্রেস কমতেছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাও। আসলে এই জিনিসটা আমি নিজেও রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করি নাই এখন পর্যন্ত, বাট একটা রিসার্চে পাইলাম যে যারা চুইং গাম খায় তাদের মেন্টাল স্ট্রেস অনেক কমে যায়। অর্থাৎ তোমার কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত আছো, ওই টাইমে যদি তুমি চুইং গাম খাও, চুইং গাম চিবাইতেছো, তো চুইং গাম চিবানোর কারণে তোমার ওই কাজের প্রতি মনোযোগ অনেক বাড়ে এবং স্ট্রেস অনেক কমে যায়। তো এটা আমি আগে করতাম যখন ম্যাথ অনেক বেশি সলভ করতাম বসে বসে।
তোমার হচ্ছে বই যেমন সলভ করতাম তখন চুইংগাম খেতাম, কিন্তু আমি জানতাম না আসলে চুইংগাম খেলে মেন্টাল স্ট্রেস কমে। তো আজকের রিসার্চে আমি নিজেও জানছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই বিষয়গুলো তুমি তোমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো তোমার দুশ্চিন্তা, যে কোনো ধরনের দুশ্চিন্তা কমানোর জন্য। ইনফ্যাক্ট 80 থেকে 90% এইগুলা যদি তুমি ইউজ করো, তাহলে 80 থেকে 90% তোমার দুশ্চিন্তা কমে যাবে। হোপফুল, আমি আশাবাদী যে তোমার 80 থেকে 90% দুশ্চিন্তা কমে যাবে, এবং বাকি 10% আসলে কমানো পসিবল না। এই চিন্তা মানুষের একবারে জন্মগত, ওই বাকি 10% তোমার মধ্যে আসবেই, স্বাভাবিক। তো ওই 10% কে তোমাকে ওভারকাম করতে হবে, এটাই হলো কাজ। তো ধন্যবাদ।